নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শিবাজি রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শুধু ভাষা নয়, সরকারি নিয়োগ বা উন্নয়ন সব ক্ষেত্রেই তুলনামূলকভাবে বঞ্চিত বরাকবাসী। ভাষা আইন লঙ্ঘনের প্রতিবাদে শিলচরে অনুষ্ঠিত নাগরিক সভায় মত বিশিষ্টজনের। গ্রামাঞ্চলের বিএসএনএল এর গ্রাহকরা এখন থেকে কম খরচে ইন্টারনেট পরিষেবা লাভ করতে পারবেন। পিএম ওয়ানি প্রকল্পের অধীন পাবলিক ডাটা অফিসের উদ্বোধন করে বললেন জেনারেল ম্যানেজার। দিব্যকাশী ভব্যকাশী কার্যক্রম উপলক্ষে নরসিংপুর মন্ডল বিজেপির উদ্যোগে আয়োজন করা হলো শোভাযাত্রা। এখানের স্থানীয় যারা মায়েরা, বোনেরা এবং এই অঞ্চল। কলকাতায় অনুষ্ঠিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য উধারবন্দের প্রশিক্ষার্থীদের। 9টি সোনা সহ 14টি পদক জয়। এবারে বিস্তারিত খবর। শুধু ভাষা নয়, সরকারি নিয়োগ বা উন্নয়ন সব ক্ষেত্রেই তুলনামূলকভাবে বঞ্চিত বরাকবাসী। ভাষা আইন লঙ্ঘনের প্রতিবাদে শিলচরে অনুষ্ঠিত নাগরিক সভায় মত বিশিষ্টজনের। অসমে 61টির ভাষা আইনের 5 নং ধারা লঙ্ঘনের প্রতিবাদে আজ শিলচরের রাজীব ভবনে এক নাগরিক সভার আয়োজন করা হয়। নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বারবার সরকারি ভাষা আইন লঙ্ঘন সহ প্রতিবাদকারীদের দমাতে আইনের অপব্যবহারের উদ্বেগ ব্যক্ত করেন বিভিন্ন বক্তা। তারা বলেন, শুধু ভাষা নয়, সরকারি নিয়োগ বা উন্নয়ন সব ক্ষেত্রেই তুলনামূলক বঞ্চিত বরাকবাসী। এর জেরে এতদ অঞ্চলের উঠতি প্রজন্মের ভবিষ্যৎ সংশয়ে বলে মত প্রকাশ করে বরাকের জনগণকে আরো সচেতন ও সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। এদিনের নাগরিক সভায় সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন উপাচার্য তপোদীপ ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া, রূপম নন্দীপুর কায়স্থ, মাওলানা সারিমুল হক লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 1961 সালে শাস্ত্রী ফর্মুলা হিসাবে আমাদের বলাকে আমরা বাংলা ভাষা বলবো, বাংলায় কথা বলবো, অফিস আদালতে বাংলা চলবে, কিন্তু কোথায় শেষের তো কিছুই নেই। এই সেদিন অমিত শাহ গিয়ে বললেন এক জায়গায় যে যদি মানুষ তার মাতৃভাষা সম্বন্ধে শিখতে না পারে তাহলে তার জ্ঞানার্জন হবে না। কোথায় অমিত শাহ, কোথায় আমরা, কোথায় আমরা, কোথায়? তাহলে এই যে প্রদীপ দত্ত রায় মহোদয়কে বন্দী করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, হয়তো আমাদের কিছু জানতে হবে। সুস্মিতা দেব তা থেকে কারণ উনি এমপি, ওনাকে করা হবে না। আমরা যারা সাধারণ লোক আছি তাদেরকে হ্যারাসমেন্ট করা হবে, কারণ এখন কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। আমাদের মোদিজি গিয়ে বড় বড় কথা বলে দিয়ে এসেছেন আমেরিকার সেই সকল মিটিংয়ে, কিন্তু তার তো কোনো কিছুই নেই। 3টে জিনিস তিনি বলেছেন। একটি বলেছেন গণতন্ত্র সম্পর্কে, দ্বিতীয়টি বলেছেন নাশকতা সম্বন্ধে, সন্ত্রাস সম্বন্ধে, আর তৃতীয়টি বলেছেন হিউম্যান রাইটস সম্পর্কে। সভা আমি আমার দল থেকে করতে পারতাম, কমলাক্ষর দল থেকে করতে পারত, বা অন্যান্য দল থেকে এরকম একটা সভা করা যেত অনেক আগে। কিন্তু আমি আমার ব্যাপারে বলবো যে আমি কেন অপেক্ষায় ছিলাম যে একটা জনসভা হবে, প্রতিবাদী হোক আর আলোচনার জন্যই হোক, সেটা জনসাধারণের মধ্যে থেকে উঠে আসুক। কারণ রাজনৈতিক দল যখন প্রতিবাদী সভা করে বা কোনো ইস্যু নিয়ে কোনো আলোচনা সভা করে, তখন সেটাকে যারা সরকারে আছে, যাদের হাতে ক্ষমতা আছে, ওরা এই ইস্যুটার রাজনীতিকরণ করতে ওদের জন্য সুবিধা হয়। তো আমি আজকে গর্ব করি যে বরাকের বুকে শিলচরের মাটিতে আজকে এই সভাটা হয়েছে এবং আমাকে এখানে উপস্থিত থেকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য রাখেন নিজেকে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আমরা আমাদের ভাষা সংস্কৃতি সভ্যতাকে যাতে প্রতিষ্ঠা করতে পারি। আমি আবারও বলছি, আমাদের কেউ প্রতি নির্দেশ নেই, কোনো ভাষার প্রতি নির্দেশ নেই, কোনো সংস্কৃতির প্রতি নির্দেশ নেই। প্রত্যেকের ভাষা সংস্কৃতি নিয়ে যাতে অক্ষুণ্ণ রাখতে পারে সেই আবেদন রেখে গ্রামাঞ্চলের বিএসএনএল এর গ্রাহকরা এখন থেকে
কম খরচে ইন্টারনেট পরিষেবা লাভ করতে পারবেন। পিএম ওয়ানি প্রকল্পের অধীন পাবলিক ডাটা অফিসের উদ্বোধন করে বললেন জেনারেল ম্যানেজার। এখন থেকে গ্রামাঞ্চলের বিএসএনএল এর গ্রাহকরা অতি কম খরচে ইন্টারনেট ডাটা পরিষেবা লাভ করতে পারবেন। আজ উধারবন্দ বিএসএনএল এক্সচেঞ্জে পিএম ওয়ানি প্রকল্পের অধীনে পাবলিক ডাটা অফিসের উদ্বোধন করে একথা বলেন শিলচর বিএসএনএল এর জেনারেল ম্যানেজার অ্যাডাম গোলামুদি। উদ্বোধনী অনুষ্ঠানে শিলচর বিএসএনএল এর জেনারেল ম্যানেজার অ্যাডাম গোলামুদি বলেন, পাবলিক ডাটা অফিস পাবলিক কল অফিসের মতো কাজ করবে। মোবাইল ব্যবহারকারীরা কম দামে খুচরো ডাটা পরিষেবা এখানে লাভ করবেন। 1 GB ইন্টারনেট মাত্র 9 টাকায় পাওয়া যাবে। প্রত্যেক নাগরিক ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারেন, সে উদ্দেশ্যে এই পাবলিক ডাটা অফিস চালু করা হয়েছে। তাছাড়া 2022 সালের জুন মাসের মধ্যে গ্রাহকরা 4G পরিষেবা লাভ করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এজিএম শিবজ্যোতি দে, দিব্যেন্দু পাল, ওএম কৃষাণু, সিএফএ প্রবীণ কুমার, অবসরপ্রাপ্ত ऑफिसर शंकर दास प्रमुख। बीएसएनएल का 4G सर्विसेज जो है ना जल्दी लॉन्च होने वाला है। मतलब जो है ना जून 2022 तक जो है ना हमारा बीएसएनएल के 4G सर्विसेज लॉन्च होने वाले हैं। उसके लिए पूरा प्लानिंग चल रहा है अभी और टेंडरिंग भी प्रोसेस में है। तो जल्दी हम लोग हमारे कस्टमर्स को 4G सर्विसेज देने वाले हैं। बीएसएनएल का जो रिचार्ज नहीं बढ़ रहा अभी हमारा दूसरा तो बढ़ा दिया, दूसरे कंपनीज बढ़ाया, लेकिन अभी बीएसएनएल तो हमारे जो प्रीपेड टैरिफ है स्कीम्स है वो कोई भी नहीं बदल रहे, जो है अभी वही सब चलेंगे। दिव्य काशी भव्य काशी कार्यक्रम उपलक्षे नरसिंहपुर मंडल बीजेपीर उद्योगे आयोजन करा हलो शोभायात्रा। दिव्य काशी भव्य काशी कार्यक्रम उपलक्षे रविवार बीजेपी नरसिंहपुर मंडलेर उद्योगे धलाई बाजार सार्वजनीन महादेव बाड़ीते पूजा अर्चना सह सांस्कृतिक और धार्मिक शोभायात्रार आयोजन करा हय। एते अंश नेन राज्येर वन परिवेश आबगारी और मीन विभागेर मंत्री परिमल शुक्लबैद्य। एदिन धलाई बाजार सार्वजनीन महादेव बाड़ीते पूजा अर्चना करे शोभायात्राय अंशग्रहण करें मंत्री परिमल। मिছিলটি मंदिर प्रांगण থেকে शुरू হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় मंदिर प्रांगণের সামনে এসে শেষ হয়। এদিনের কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক तथा धलाई मध्य जिला परिषद सदस्य शशांक चंद्र पाल, बीजेपी नरसिंहपुर मंडल सभापति लाल बहादुर कर्मी, धलाई गाँव पंचायत सभापति भूषण पाल, मातृभूमि सामाजिक संगठनेर सभापति शीतांशु दास, विश्व हिंदू परिषदेर कर्मकर्ता सुरजित पाल, महितुष ताती सह दलीय कर्मी समर्थकरा उपस्थित छिलेन। এখানের স্থানীয় যারা মায়েরা বোনেরা এবং এই অঞ্চলের জনসাধারণরা আছেন আমাদের সঙ্গে এখানের নির্বাচিত প্রতিনিধিবর্গের মধ্যে আমাদের ধলাই সভাপতি আছেন, চান্দিঘাটের সভানেত্রী আছেন, ঠিক তেমনি করে আমাদের জেলা পরিষদ এখানে আছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই এই অঞ্চলের যারা আছি আমরা একত্রিত হয়ে আমরা দিব্য কাশী ভব্য কাশী আমাদের দলীয়ভাবে আমরা আজকের দিনটাকে পালন করছি। এই জন্যে যে কাশীর বিশ্বনাথের ব্যাপারে সমগ্র বিশ্ব জানে, এটাকে এক নবরূপে সাজিয়ে দেওয়া হয়েছে। এটার যে করিডোর ছিল এখানে যাওয়া আসা ইত্যাদি সব মিলিয়ে এক সুন্দর কলেবরের মাধ্যমে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য উধারবন্দের প্রশিক্ষার্থীদের 9টি সোনা সহ 14টি পদক জয়। কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করল উধারবন্দের ক্যারাটে প্রশিক্ষার্থীরা। রবিবার উধারবন্দের কমপ্লেক্সে থাকা প্রশিক্ষণ কেন্দ্রে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শতকোলা ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক সায়ন ভট্টাচার্য জানান, স্কুলের 10 প্রশিক্ষার্থী আরোহী রায়, সিদ্ধান্ত গুপ্ত, রোহন বণিক, অনির্বাণ রায়, অর্ণব দে, শ্রেয়া চৌধুরী,
সৃজিতা চৌধুরী, দীপিকা তেওয়ারি, দীপ্তি গোস্বামী, নয়নাঞ্জন চক্রবর্তী অসমের হয়ে সম্প্রতি কলকাতায় জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে ভালো প্রদর্শন করে 9টি সোনা, 5টি রূপো এবং 1টি ব্রোঞ্জ মেডেল জিততে সক্ষম হয়ে এই 10 প্রশিক্ষার্থী। আমি স্টার্ট করেছি আর ইদানিং আমার 10টা স্টুডেন্টকে নিয়ে কলকাতাতে ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়নশিপে ক্যারাটের আমরা পার্টিসিপেট করি। আর আমার সবই 10 জন স্টুডেন্টে খুব ভালোভাবে পারফরমেন্স করে আর ওদের বেস্ট দিয়ে ওরা আসামকে রিপ্রেজেন্ট করে। আর ওতে 9টা গোল্ড মেডেল, 5টা সিলভার মেডেল অ্যান্ড 1টা ব্রোঞ্জ মেডেল তারা পেয়ে থাকে। ভিটেমাটি বাদ দিয়ে লজিস্টিক পার্কের জমি অধিগ্রহণের দাবি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ টুকর গ্রামের বাসিন্দাদের। ভিটেমাটির জায়গা বাদ দিয়ে লজিস্টিক পার্ক নির্মাণের জমি অধিগ্রহণ করার দাবিতে সোচ্চার হলেন বৃহত্তর শালচাপড়া কাটিগড়া ব্লকের টুকর গ্রাম ধুমকর গ্রামের বাসিন্দারা। রবিবার স্থানীয়রা জানান, লজিস্টিক পার্ক নির্মাণ হোক তাতে কোনো আপত্তি নেই তাদের, বরং এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করে যাবেন তারা। তবে বসতবাড়ির মাটি ছেড়ে জমি অধিগ্রহণ করতে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পার্ক নিয়ার ভেটেনারি ফার্ম লজিস্টিক পার্ক বর্তমানে যেটা সার্ভে চলিতেছে, এই লজিস্টিক পার্কে আমাদের বসতবাড়ি ছাড়িয়া লজিস্টিক পার্কটি স্থাপন করা হোক, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং আমাদের দাবি এইটাই যে আমাদের বসতবাড়ি ছাড়িয়া আর কি লজিস্টিক পার্ক করতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এখানে যে 3টি গ্রামের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর মধ্যে হচ্ছে শালচাপড়া দ্বিতীয় খণ্ডের দুমকর পার্ট 2, শালচাপড়া পার্ট 2তে দুমকর এবং আনন্দপুর, শ্রীপুর দ্বিতীয় খণ্ডের আনন্দপুর এবং শ্রীপুর দ্বিতীয় খণ্ডের টুকর গ্রাম। তো আমরা এই 3 গ্রামের বাসিন্দারা এর জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তাই আমরা সব এই প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছি। দরিদ্র সেবাকে সর্বাধিক প্রাথমিকতায় রেখে সমাজের সার্বিক বিকাশে ব্রতী হতে হবে। বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের নবনির্মিত স্কুল গৃহের উদ্বোধন করে বললেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। উধারবন্দের বরসিংহা চা বাগান সংলগ্ন আম্বাটিলায় উদ্বোধন করা হলো বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের নবনির্মিত স্কুল গৃহের। রবিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। তিনি বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের সামাজিক সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, স্বামীজি যেহেতু অবহেলিত মানুষের উত্তরণে গুরুত্ব দিয়েছিলেন, তাই দারিদ্র্যের সেবাকে সর্বাধিক প্রাথমিকতায় রেখে সমাজের সার্বিক বিকাশে ব্রতী হতে হবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান বেনুলাল বর্মন, ডক্টর মৃন্ময় চক্রবর্তী সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রমিত পুরকায়স্থ। উল্লেখ্য, বিবেকানন্দ পাঠদান কেন্দ্র 2013 সাল থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি অবহেলিত সমাজের কচিকাচাদের মধ্যে অবৈতনিক শিক্ষাদান চালিয়ে আসছে। বর্তমানে এই স্কুলে প্রায় 80 জন ছাত্রছাত্রী রয়েছে। তখন সর্বত্র স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী চলছিল। তখন আমরা কয়েকজন মিলে সংকল্প নিয়েছিলাম যে আমরা স্বামীজির 150 উপলক্ষে কিছু একটা শুরু করবো, একটা প্রকল্প, একটা মিশন। কি করা যায়? তাই আমরা ভাবলাম, স্বামীজি তো খুবই চাইতেন যারা অশিক্ষায় জড়িত, যেখানে শিক্ষার আলো পৌঁছেনি সেখানে শিক্ষার আলো পৌঁছে দেওয়াটা স্বামীজি সবচেয়ে বেশি চাইতেন। তাই আমরা 2013 ইংরেজিতে বসিংহার চানকিরাতে বিবেকানন্দ পাঠদান কেন্দ্র নাম দিয়ে আমরা আমাদের কোচিং সেন্টার শুরু করি। বিবেকানন্দ পাঠদান কেন্দ্র কি পাঠ, স্বামীজি কি শিখিয়েছিলেন? তোমরা ছোট্ট ছোট্টরা একটা দরিদ্র একটা গ্রামে বাস করছো, যে গ্রামে সভ্যতার আলো খুব কম এসেছে, এরা সব নিয়ে এসেছে, তোমরা পড়াশোনা করছো, এগিয়ে যাচ্ছ। স্বামীজিও অত্যন্ত দরিদ্র ছিলেন। স্বামীজি বলছেন, আমি দরিদ্র,
দরিদ্রদের আমি ভালোবাসি। আর আমি একটা যন্ত্র চালু করে যাব, সেই যন্ত্রটা এই সারা ভারতবর্ষের তথা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে দরিদ্র রূপী নারায়ণ, মূর্খ রূপী নারায়ণ এদের সেবা করে যাবে। 82তম নুপিলাল দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সোনাইয়ের লামার গ্রামে। 82তম নুপিলাল দিবস উদযাপন করা হলো সোনাইয়ের লামার গ্রামে। রবিবার আসাম মণিপুরী ময়রাপাইবি আপন বালুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কৌশিক রায়। পরে সোনাথুই দেবীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নুপিলাল দিবসের উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমডিসির চেয়ারম্যান রীনা সিংহ, মণিপুরের বিশিষ্ট মহিলা নেত্রী মমন লেইমা, রাধেমণি সিংহ, রমিও সিংহ, জি বেনি মিশ্র, বিক্রমজিৎ সিংহ, মণিপুরী মুসলিম ময়রাপাইবির সম্পাদিকা জুবিদা বেগম, সভানেত্রী সঙ্গীতা বেগম, হেরাজিৎ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নুপিলাল দিবস উদযাপন যে করা হচ্ছে, এটা মণিপুরী ভাষাতে এটা তাৎপর্য বর্ণনা করা হয়েছে। আপনারা এটা জানা বা না জানা, এটা তো একটু মনে হয় ল্যাঙ্গুয়েজের ব্যাপারে না জানতে পারেন। এটার মুখ্য উদ্দেশ্য এটাই, কেন বা কি কারণে, কোথায় থেকে এই নুপিলাল আরম্ভ হয়েছে। আজ থেকে 82 বছর আগে 1939 খ্রিস্টাব্দে সালে 12ই ডিসেম্বর মণিপুরের মণিপুরী মহিলারা একত্রিত হয়ে, এক সংঘবদ্ধ হয়ে, একজুট হয়ে সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন থেকে আমরা নুপিলাল নামে অভিহিত করা হয়েছে। সেটাকে বলা হয় নুপিলাল। এই নুপিলাল আজকে 82তম বছর উদযাপন করা হচ্ছে লামার গ্রামে। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখেনি আরো একবার সংবাদ শিরোনাম। শুধু ভাষা নয়, সরকারি নিয়োগ বা উন্নয়ন সব ক্ষেত্রেই তুলনামূলকভাবে বঞ্চিত বরাকবাসী। ভাষা আইন লঙ্ঘনের প্রতিবাদে শিলচরে অনুষ্ঠিত নাগরিক সভায় মত বিশিষ্টজনের। গ্রামাঞ্চলের বিএসএনএল এর গ্রাহকরা এখন থেকে কম খরচে ইন্টারনেট পরিষেবা লাভ করতে পারবেন। পিএম ওয়ানি প্রকল্পের অধীন পাবলিক ডাটা অফিসের উদ্বোধন করে বললেন জেনারেল ম্যানেজার। দিব্যকাশী ভব্যকাশী কার্যক্রম উপলক্ষে নরসিংপুর মন্ডল বিজেপির উদ্যোগে আয়োজন করা হলো শোভাযাত্রা। এখানের স্থানীয় যারা মায়েরা, বোনেরা এবং এই অঞ্চল। কলকাতায় অনুষ্ঠিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য উধারবন্দের প্রশিক্ষার্থীদের। 9টি সোনা সহ 14টি পদক জয়।